আসসালামু আলাইকুম। ইংলিশ লিটারেচারের উপরে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য আজকের এই আয়োজনে স্বপ্ন স্কুলের সাথেই থাকুন। পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নভেল। পিপ ছিল একটি চার্লস ডিকেন্সের নভেলের কেন্দ্রীয় চরিত্র, আর ওই নভেলটির নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। ভ্যানিটি ফেয়ার এটি হচ্ছে একটি উপন্যাস যেটি লিখেছেন উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। Made weak by time and fat, but strong in will to survive, to speak, to find, and not to yield. এটি একটি কবিতা থেকে নেওয়া হয়েছে, আর কবির নাম হচ্ছে আলফ্রেড টেনিসন। ক্রিসমাস ক্যারল। ক্রিসমাস ক্যারলস হচ্ছে চার্লস ডিকেন্সের একটি শর্ট নভেল। টেনিসনস ইন মেমোরিয়াম। ইন মেমোরিয়াম হচ্ছে একটি শোকগাথা যাকে বলা হয় এলিজি। এটি লিখেছিলেন অন দ্য ডেথ অফ আর্থার হেনরি হলাম। রুবায়াত অফ ওমর খায়াম এটি ট্রান্সলেট করেছেন এডওয়ার্ড ফিটজারল্যান্ড। হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ উথারিং হেডস। উথারিং হেডস এর সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে হেলথক্লিফ। দ্য ওল্ড অর্ডার চেঞ্জ ইয়েল্ডিং প্লেস টু নিউ। এই লাইনটি নেওয়া হয়েছে টেনিসনের একটি কবিতা থেকে, আর সেই কবিতার নাম হচ্ছে মর্টে ডে আর্থার। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পয়েট। ভিক্টোরিয়ান এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিরা হচ্ছেন আলফ্রেড টেনিসন, ম্যাথু আর্নল্ড, রবার্ট ব্রাউনিং। কিন্তু আলেকজান্ডার পপ হচ্ছে অগাস্টান পিরিয়ডের কবি, অর্থাৎ তিনি ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি নন। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ভিক্টোরিয়ান পিরিয়ড পয়েট। ডেভিড কোপারফিল্ড এটি হচ্ছে মূলত একটি উপন্যাস যেটি ভিক্টোরিয়ান এজে লেখা। লন্ডন টাউন ইজ ফাউন্ড এ লিভিং বিইং ইন দ্য ওয়ার্ক অফ হুইচ রাইটার। চার্লস ডিকেন্সের রাইটিং এ সেটি পাওয়া গেছে। এ টেল অফ টু সিটিজ। এ সং এমফোয়ারিং রিলিজিয়াস এন্ড সেক্রেট ইমোশন, যেখানে ধর্মীয় তথ্য এবং বিদ্যেতার স্তুতি গাওয়া হয় তাকে বলা হয় হাম, যেটাকে আমরা হামনাথ বলে থাকি। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ড বলতে বোঝায় 19th সেঞ্চুরিকে। Who among the following is not a recipient of Nobel Peace Prize? In literature. লিটারেচারে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ট্যাগর, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, কিন্তু রবার্ট ব্রাউনিং তিনি পাননি। দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট এটি লিখেছেন রবার্ট ব্রাউনিং। ব্রাউনিং রট, নিচের কোন লেখাটি ব্রাউনিং এর লেখা? রাভি বিন এজরা। হু ইজ এ ভিক্টোরিয়ান পয়েট। ভিক্টোরিয়ান পয়েট আমরা আগেই বলেছিলাম ভিক্টোরিয়ান এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি হচ্ছে আলফ্রেড টেনিসন, ম্যাথু আর্নল্ড, রবার্ট ব্রাউনিং। এখানে যে অপশনটা আছে সেটা হচ্ছে ম্যাথু আর্নল্ড। দ্য স্কলার জিপসি এটি লিখেছেন ম্যাথু আর্নল্ড। ওয়ান অফ দ্য ফলোইং অথর ইজ ফ্রান্স। হু ইজ হি। এখানে ফ্রান্স রাইটার হচ্ছে আলেকজান্ডার ডুমা। যেহেতু এই প্রশ্নগুলো অনেকেরই মুখস্থ করতে খুব বেশি সমস্যা হয়, তাই ভিডিওটি দ্বিতীয়বার দেখবেন ইনশাআল্লাহ। ম্যাথু আর্নল্ড বিলংস টু হুইচ এজ। ভিক্টোরিয়ান এজের কবি তিনি। হু ইজ দ্য অথর অফ নভেল থ্রি মাস্কিটার্স। থ্রি মাস্কিটার্স এর লেখক হচ্ছেন আলেকজান্ডার ডুমাস। ভ্যানিটি ফেয়ার মূলত কি? ভ্যানিটি ফেয়ার হচ্ছে একটি নোভেল যেটি লিখেছেন উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। Vanity Fair is a novel by Thackeray. The writer of David Copperfield. চার্লস ডিকেন্সের লেখা হচ্ছে ডেভিড কোপারফিল্ড। দেখেন এই প্রশ্নটা আবারও এসেছে যে ডেভিড কোপারফিল্ড এ টেল অফ টু সিটিজ, এই দুইটা ফেমাস নভেল কার লেখা? চার্লস ডিকেন্সের লেখা। তাহলে বলে দেন চার্লস ডিকেন্স ওয়াজ দ্য রাইটার অফ হুইচ রাইটিং? ডেভিড কোপারফিল্ড। এ টেল অফ টু সিটিজ এটিও লিখেছেন ডিকেন্স, চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স ইজ এ গ্রেট, অ্যাকচুয়ালি তিনি ছিলেন হচ্ছে নভেলিস্ট। কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? ডেভিড কোপারফিল্ড। তাহলে চার্লস ডিকেন্স ইজ নট দ্য নভেলিস্ট অফ হুইচ অফ দ্য ফলোইং রাইটিং। এখানে দেখেন এ টেল অফ টু সিটিজ, ডেভিড কোপারফিল্ড, গ্রেট এক্সপেকটেশন, এই তিনটাই হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা। ট্রেজার ইসলাম এটি তার লেখা নয়। হু ডিড নট রিসিভ নোবেল প্রাইজ ইন লিটারেচার।
লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন বার্নার্ড শ, টি.এস. এলিয়ট, বার্ট্রান্ড রাসেল, কিন্তু টলস্টয় পেয়েছিলেন না। One of the four mentioned below is not a novelist of modern age in English language. Who is he? তিনি হচ্ছেন চার্লস ডিকেন্স, কারণ তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান এজের কবি। Who is the author of the book War and Peace? War and Peace এটি লিখেছেন লিও টলস্টয়। লিও টলস্টয় কোন দেশের নভেলিস্ট ছিলেন? তিনি ছিলেন রাশিয়ান নভেলিস্ট। War and Peace, a novel of Napoleonic invasion written by which writer? War and Peace এটি লিখেছেন লিও টলস্টয়। The central idea of Under the Greenwood Tree কি? সেন্ট্রাল আইডিয়া বলতে এখানে কি বোঝাচ্ছে? এর সেন্ট্রাল বা ফোকাস পয়েন্ট ছিল লাইফ ইন নেচার ইজ সিম্পল অ্যান্ড ফ্রি। In Under the Greenwood Tree, which of the following is the mentioned as an enemy? এখানে enemy হিসেবে মেনশন করা হয়েছিল ফরেস্টকে। The Return of the Native এটি লিখেছেন থমাস হার্ডি। শার্লক হোমস এটি কার লেখা? শার্লক হোমস লেখা স্যার আর্থার কনান ডয়েল। এটি ছিল মূলত একটি ডিটেকটিভ টাইপের রচনা শার্লক হোমস, যার লেখক স্যার এ কনান ডয়েল অর্থাৎ আর্থার কনান ডয়েল। গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটি কার অবজারভেশন? এটি হচ্ছে আব্রাহাম লিঙ্কনের অবজারভেশন। ইউ মে ফুল সাম অব দ্য পিপল সাম অব দ্য টাইম, you can even fool some of the people all the time, but you cannot fool all the people all time. এটি কে বলেছেন? এটি বলেছেন আব্রাহাম লিঙ্কন। Give me good mothers, I will give you a good nation. এটি কার অবজারভেশন ছিল? এটি ছিল নেপোলিয়নের অবজারভেশন। Who is not a poet laureate? Poet laureate বলতে বোঝায় কোর্ট পয়েট অফ ইংল্যান্ড। কোর্ট পয়েট অফ ইংল্যান্ড ছিলেন না রবার্ট ব্রাউনিং। অন্যদিকে আলফ্রেড টেনিসন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এডমন্ড স্পেন্সার তারা পয়েট লরিয়েট ছিলেন। হু ওয়াজ এ পয়েট লরিয়েট আফটার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পরে যে পয়েট লরিয়েট ছিলেন তিনি হচ্ছেন আলফ্রেড টেনিসন। হু ইজ দ্য অথর অফ অরিজিন অফ স্পেসিস? অরিজিন অফ স্পেসিস এটি লিখেছেন চার্লস ডারউইন। Who is the author of Arabian Nights? Arabian Nights এর অথর হচ্ছে স্যার রিচার্ড বার্টন। The Victorian Age is named after what? মূলত কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারেই এই ভিক্টোরিয়ান এজ নামকরণ করা হয়। The appropriate meaning of the word monologue. Monologue বলতে আসলে কি বোঝানো হয়? Monologue বলতে বোঝানো হয় a long speech in a play spoken by one actor, especially when alone. একজন অ্যাক্টর যখন একা একা অনেক লম্বা স্পিচ প্রদান করে কোনো প্লেতে। প্যাট্রিয়টিজম এটি কে লিখেছেন? স্যার ওয়াল্টার স্কট লিখেছেন। এ নভেল ইজ নট রিটেন ইন রাইমের মাধ্যমে অর্থাৎ ছড়ার মাধ্যমে কোনো নভেল হয় না। কাকে শর্ট স্টোরি এর জনক বলা হয়? শর্ট স্টোরি এর জনক বলা হয় এড অ্যালান পোকে। টেনিসনস ইন মেমোরিয়াম এটি মূলত কি? এটি হচ্ছে এক ধরনের শোকগীতি, অ্যান এলিজি। হু এক্সেলস ইন ড্রামাটিক মনোলগ? এক্সেলস অর্থাৎ হচ্ছে অনেক দক্ষ ছিল ড্রামাটিক মনোলগে, তিনি হচ্ছেন রবার্ট ব্রাউনিং। হু রট দ্য বুক ইভানহো? ইভানহো লিখেছেন স্যার ওয়াল্টার স্কট। হুইচ পোয়েট্রি ইজ রিটেন বাই স্যার ওয়াল্টার স্কট? স্যার ওয়াল্টার স্কটের লেখা প্যাট্রিয়টিজম। Who wrote the poem Ulysses? Ulysses এটি লিখেছেন আলফ্রেড টেনিসন। নিচের কোন রচনাটি আলফ্রেড টেনিসনের লেখা? চারটি অপশন থেকে দ্য লোটাস ইটার লিখেছেন টেনিসন। দ্য ফ্যালকন এটি হচ্ছে একটি কমেডি যার রাইটার হচ্ছে আলফ্রেড টেনিসন। Which of the following essays in literary history is the latest? এখানে চারটি অপশনের মধ্যে সবচেয়ে লেটেস্ট হচ্ছে ভিক্টোরিয়ান এজ। তারপরের যে যুগটা সেটা হচ্ছে মডার্ন, পোস্ট মডার্ন। আর মডার্ন যুগের মাঝে দুইটা অংশ আছে, সেটা হচ্ছে এডওয়ার্ডিয়ান আর হচ্ছে জর্জিয়ান।
Browning was the composer of any of the following poems. Browning ছিল অ্যান্ড্রু ডেল সার্টো এর কম্পোজার বা লেখক। Who is the poet of Victorian age? আমরা আগেই বলেছিলাম যে ভিক্টোরিয়ান এজ এর গুরুত্বপূর্ণ কবি ছিলেন ম্যাথু আর্নল্ড রবার্ট ব্রাউনিং। এখানে কিন্তু দেখেন দুইটা অপশনই আছে, বি এবং ডি। আপনার যদি এরকম কোনো কনফিউশন থাকে কোশ্চেনের মাঝে অথবা এরকম কোনো কোশ্চেন সেট করে, তাহলে আপনারা যেটা করবেন প্রথম যে অপশনটা আছে সেটা দাগানোর চেষ্টা করবেন। এখানে প্রত্যেকটা প্রশ্নে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি পরীক্ষা এবং বিসিএস আসা এবং আসার মতো। দ্য পোয়েম লাভ সং অফ জন আলফ্রেড প্রুফরক ইজ রিটেন বাই, এটি মূলত টি.এস. এলিয়টের লেখা। লেডি চ্যাটারলিস লাভার ওয়াজ রিটেন বাই দ্য অথর অফ দ্য রেইনবো। এই রাইটারের আরো রচনা অতি শীঘ্রই পেয়ে যাবেন, সঙ্গেই থাকুন। বার্থডে পার্টি, এটি হচ্ছে একটি প্লে যেটি লিখেছেন হ্যারল্ড পেন্টার। হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোম্যান্স দ্য টাইম মেশিন? টাইম মেশিন এর লেখক হচ্ছে এইচ.জি. ওয়েলস, যাকে বলা হয় ফার্স্ট সায়েন্টিফিক রোম্যান্স। অ্যাডেলা, কোয়েসেট অ্যান্ড মিসেস মোর আর ক্যারেক্টার ফ্রম দ্য নোভেল অফ A Passage to India। এই প্রশ্নটি 41তম বিসিএস এসেছে। টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই সিং ইন মাই চেইন লাইক দ্য সি। দিস লাইন্স হ্যাভ বিন কোটেড ফ্রম ডায়ালান থমাসের পোয়েম থেকে নেওয়া হয়েছে, যে পোয়েমটির নাম হচ্ছে ফার্ন হিল। দিস ক্যারেক্টার আলফ্রেড ডলিটল ইজ টেকেন ফ্রম জর্জ বার্নার্ড শো এর প্লে, সেটি হচ্ছে পিগম্যালিয়ন। 41তম বিসিএস যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো মোটামুটি ভালোই অ্যাডভান্স ছিল এবং ভিতর থেকে কোশ্চেন এসেছে। উলিসেস ইজ এ নভেল রিটেন বাই জেমস জয়েস। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আমেরিকান? আমেরিকান এখানে নয়, ডব্লিউ.বি. ইয়েটস, তিনি ছিলেন ইংল্যান্ডের। অন্যদিকে রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন, ল্যাংস্টন হিউজেস, তারা হচ্ছেন আমেরিকান। দ্য ডায়মন্ড নেকলেস ওয়াজ রিটেন বাই, এটি মূলত এখন বর্তমানে পাঠ্য বইও আছে, গীতা মুপাসার গুরুত্বপূর্ণ একটি রাইটিং এটা। হু অ্যামাং দ্য ইন্ডিয়ান ইংলিশ রাইটার ইজ ফেমাস নভেলিস্ট? আর.কে. নারায়ণ। হু রোট দ্য বুক ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম? এটি লিখেছেন বি.আই. লেনিন। স্পিচ অফ টু মেনি ওয়ার্ডস, যেই বক্তৃতার মাঝে অনেক শব্দবহুল থাকে তাকে বলা হয় ভার্বাস স্পিচ। গ্যারনশন এটি লিখেছেন টি.এস. এলিয়ট। দ্য রিপিটেশন অফ দ্য বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ অ্যালিটারেশন। হোয়াট ইজ দ্য ফানি পোয়েম অফ 5 লাইন্স? ফানি পোয়েম অফ 5 লাইন্স এটাকে বলা হয় লিমব্রিক। দ্য সান অলসো রাইজেস, এটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। অ্যাকেলস হিল এর অর্থ হচ্ছে, এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে এ উইক পয়েন্ট, অর্থাৎ দুর্বলতা। ক্যান্ডিডা এটি একটি প্লে যার লেখক হচ্ছেন জর্জ বার্নার্ড শো। দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট ইজ হোয়াট হ্যাপেন্স, এটি মূলত ঘটে থাকে এট দ্য হাইট, অর্থাৎ চরম মুহূর্তে। হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই থমাস হার্ডি? থমাস হার্ডির বিখ্যাত বই হচ্ছে দ্য রিটার্ন অব দ্য নেটিভ। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, এটি লিখেছেন বা বলেছেন অ্যারিস্টটল। এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই গুরুত্বপূর্ণ রাইটিংটি এবং বিভিন্ন পরীক্ষায় আসা, এটি হচ্ছে ই.এম. ফোস্টারের লেখা এ প্যাসেজ টু ইন্ডিয়া। হু অফ দ্য ফলোইং রাইটার্স ইজ নট এ নভেলিস্ট? উপন্যাসিক ছিলেন না নিচের কে? ডব্লিউ.বি. ইয়েটস, তিনি মূলত ছিলেন একজন কবি। অন্যদিকে চার্লস ডিকেন্স, জেমস জয়েস, জেন অস্টেন, তারা হচ্ছে নভেলিস্ট ছিলেন। দ্য এশিয়ান ড্রামা, এই গ্রন্থের রচয়িতা গুনার মিডাল। এনি অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ লিটারেরি কোলাবোরেটর্স? নিচের 4টি অপশনের মধ্যে কে লিটারেরি কোলাবোরেটর্স মানে সমসাময়িক ব্যক্তি? তারা হচ্ছেন এলিয়ট অ্যান্ড পাউন্ড। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন, আশা করছি আরেকটি পর্বের মধ্যে দিয়েই ইংলিশ লিটারেচারে এই পর্বটি শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।